একটা বিমের উপরে বিম চড়ানো আছে, বিমের এক সাইডে একটা ইয়ে আছে, কিন্তু পাইপটা হাফ ইঞ্চি হবে। এই পাইপটা দেখায় ও নাড়া দিচ্ছে, এখানে নাড়া দিচ্ছে। তখন আমার এখানে চোখ পড়ছে। আমরা এখানে মিডিয়া ভাইদের দেখাচ্ছিলাম যে একের পর এক দেখাতে দেখাতে আমরা উপর দিকে যাবো, কিন্তু ওইখানে আমার চোখটা যখন পড়ছে তখন আমি লাফ দিয়ে ওখানে পড়ছি। লাফ দেওয়ার পরে আমি বললাম যে স্যার এখানে লোক আছে। যে ওই পাইপটা ধরার পরে উনাকে বলছি যে হ্যাঁ তোমাকে বাইক করা হবে। উনাকে একটু দেখা গেছে, এতটুকু ফাঁক ছিল। মিডিয়া লোক দেখেছিলাম, উনারা আমাদের রিকোয়েস্ট করছিল যে আমরা এটার ভিতরে কতটুকু উদ্ধার কাজ হলো বা কিরকম পর্যায়ে আছে বা কতদিন লাগতে পারে, এর জন্য আমরা মিডিয়াদের একটা জানানোর জন্য আমরা নিতে চাইছিলাম। কেননা যে অনেক এখানে গুণবতে আমাদের মাননীয় জিওসি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, ইনারা আমরাও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এটা উদ্ধার করতেছি। ওনাকে আমি জিজ্ঞাসা করছি, না উনি অনেক ড্রাই খাবার ছিল না ওনাদের কাছে। অনেক আমরা এই উদ্ধার কাজে আমাদের অভিজ্ঞতা হয়েছে ড্রাই খাবার, যেমন এই যে টোস্ট বিস্কুট পাই, অনেক গার্মেন্টস কর্মী আসে, তারা অনেক গরিব, কিন্তু তারা ওই ড্রাই খাবার গুলা নিয়ে দুটা বিস্কিট খায়, এক গ্লাস পানি খায় দুপুরে, এরকম ড্রাই খাবারও পাইছে। ড্রাই খাবার খায় উনি বলতেছে যে অনেক খাবার আমার পচে গেছে, এজন্য উনি অনেকগুলো খাইতে পারে নাই। এটা ওনাকে আমি এই জিজ্ঞাসা করছি যে আপনার ভিতরে আর কেউ আছে, আমার নজরে পড়ে নাই। এটা ছিল সে 2 নম্বর ফ্লোরে, সে 2 নম্বর ফ্লোরে ছিল। যেমন এটা দ্বিতীয় তলায় যেটা একটা মার্কেট আছে সেই ফ্লোরে ছিল। জি না, গার্মেন্টসের ভিতরে না, এটা মার্কেটের ভিতরে। জি না, উনি গার্মেন্টস কর্মী পরিচয় দিয়েছে, উনি হচ্ছে গার্মেন্টস কর্মী, উনার নাম হচ্ছে রেশমা, উনার নাম রেশমা। হ্যাঁ গার্মেন্টস কর্মী। তবে উনার উনি বলছে যে আমার চোখে পড়ে নাই। তারপরে উনি বলছে যে আমি ভিতরে আমি কোনো জায়গায় যাই নাই, আমি সেফ একটা জায়গা বেছে নিয়েছি, এজন্য আমি এখানে বসে রয়েছি। হ্যাঁ অনেক দিক দিয়ে আলো বাতাস পাই। এখন এইখানে যেগুলো বিল্ডিং দাবছে আমাদের আন্ডারগ্রাউন্ডের সাইডে, যেখানে বিল্ডিংটা দাবছে সেখানে হলো যে একটা বিমের উপরে একটা বিম বসে রয়েছে, কিন্তু যে দুই তলা এবং আন্ডারগ্রাউন্ডে এই ইগুলা অতটা ক্ষয়ক্ষতি হয়নি, যার কারণে আন্ডারগ্রাউন্ডে গাড়িগুলো অক্ষত অবস্থায় আছে এবং মার্কেটের অবস্থাটাও মানে ঘন ঘন পিলার থাকার কারণে সেটাও কিছুটা সেফ আছে। এই জন্য উনি এটা 2 তলা এবং আন্ডারগ্রাউন্ডের সাথে কিছুটা লিঙ্ক আছে, এই জন্য উনি এখানে বাড়িতে থাকতে পারছে। এবং উনি যতটুকু পারছে বললো যে আমি ড্রাই খাবারটা একটু বেশি পাইছি, আর যেগুলা খাবার ছিল রসালো খাবার ছিল সেগুলো পচে গেছে বেশিরভাগই, তো প্রথম 2-1 দিন খেতে পারছে, হাঁটা চলা করার সুযোগ আছে। আমরা যেখানে হোল্ড করলাম সেই জায়গাটাতে অনেক জায়গা আছে এবং হোল্ড করার সময় ওনাকে আমরা ডাইনামামে সরাই দিয়েছি। সরাই দেওয়ার পর হ্যাঁ উনি নিজে হেঁটে আমাদের কাছে আসছে, আবার ভিতরে গেছে, আবার আসছে ভিতরে গেছে, কিন্তু ওইটা একটু ডাউন বিদায় আমাদের 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের 20 স্যার মেজর মজ্জেম উনি ভিতরে ঢুকে উনি আবার পাতলা বডি, এই কারণে ওটা হোমে ঢুকতে সুবিধা হয়েছে। মেয়েটাও পাতলা বডি, আর তারপরে ধরেন যে 70 দিন ধরে না খেয়ে থাকে, তারপরে একটা স্বাভাবিক তার চিন্তা টেনশনে অনেকটা সে শুকায় গেছে। এখন আমরা এখন আর উপর থেকে করবো না, আমরা নিচ থেকে এখন ওটাকে আরো বড় হোল্ড করে ভেতরে যতটুকু যাওয়া যায় সেটা আমরা সম্ভব যতটুকু চেষ্টা করে আমরা ওটা আর কি উদ্ধার করার চিন্তা ভাবনা করি। দর্শক আমরা শুনছিলাম একজন সেনা সদস্য মুয়াজ্জেম সাহেবের সাথে, এখন রাজাক সাহেবের সাথে এখন আমরা কথা বলবো যে এই ধ্বংসস্তূপের ভেতরে যিনি ঢুকেছিলেন এবং সেই
মেজর মুয়াজ্জেম সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়ার সদস্যরা এখানে ঘিরে ধরেছেন। আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে এখানে নিয়ে যাওয়ার জন্য। আমরা একটু চেষ্টা করছি যে আপনাদেরকে দেখার জন্য। আপনারা সবাই দেখেছেন যে আমার সাথে আমার উদ্ধারকর্মী আরেকজন অফিসার ছিল, মেজর দেলোয়ার। আমরা সার্বক্ষণিক ভাবে ওইখানে থেকে আমার সিও কর্নেল মঈনের নেতৃত্বে আমরা দুইজন সার্বক্ষণিক ভাবে থেকে উদ্ধার কার্য পরিচালনা করেছি। এই উদ্ধার কার্যে শুধু আমরা না, আমার সাথে আমার সৈনিক বৃন্দ, 3 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের সৈনিক বৃন্দ, আমার সাথে এখানে ফায়ার ব্রিগেডের সৈনিক বৃন্দ যারা ছিল, আপনারা যারা সিভিলিয়ান ছিলেন এবং যারা মিডিয়া কর্মী ছিলেন, আমাদেরকে পুরোপুরি ভাবে সাহায্য সহযোগিতা জানেন যে আমরা ওখানে মাটি উঠে গেছে। তারপরে আমি মেজর মুয়াজ্জেম স্যার আমরা দুইজনে আজকে যাই ফাইনালি দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাইতে নিয়ে যাই। তো যাওয়ার পরে ওই মুহূর্তে আমাদের ওয়ারেন্ট অফিসার রাজ্জাক উনি প্রথমে বললেন যে স্যার কিছু নড়তেছে। তারপর আমি মেজর মুয়াজ্জেম আমরা গিয়ে ওটাকে দেখি, দেখার পরে একটু কংক্রিট আমরা ছুটাই, প্রথমে ছুটানোর পরে একটা টর্চ দিয়ে নিচে দেই, দেখি হাত নাড়তেছে একজনে। হাত নাড়ার পরে প্রথমে ওর নাম আমরা জিজ্ঞেস করি, সে তার নাম রেশমা বলে। বলার পরে তাকে প্রথমে আমরা বলি মা তোমার ভয় নাই, আমরা এখানে আছি, তোমাকে আমরা একটু পরে তুলে নিয়ে যাবো। বলার পরে তারপরে ও বারবার কথা বলতে পারতেছিল না, ও হাত দিয়ে দেখাচ্ছিল। পরে আমরা ওকে পানি দেখাই যে পানি খাওয়া, বলে হ্যাঁ। এরপরে আমরা ওকে অল্প একটু পানি দেই, বেশি না দিয়ে, এবং স্যালাইন ওয়াটার দেই। তারপরে ওকে বিস্কিট দেই, বিস্কিট দেওয়ার পরে তারপরে বাকি পর্বত আপনারা ওনার কাছ থেকে শুনুন। ওকে আমরা উদ্ধার করে আমরা পাঠিয়ে দিচ্ছি, খুব সম্ভবত কোনো সিএমএস বা হসপিটালে নিয়ে গেছে, বাট সে সুস্থ আছে। ধন্যবাদ। আপনারা এখানে জীবিত আছেন, সুস্থ আছেন, ইনশাল্লাহ আমরা আরো যাবো। আমাদেরকে সময় দেখতে আরো দর্শক আমরা কথা বলছিলাম এই ভেতরে যারা এই অভিযান পরিচালনা করেছিলেন তাদের সাথে। আমরা এখন আবার যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটিতে আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত ধরনের যানবাহন এখানে ব্যবহার করা হয়েছে। এখানে